একটা ফুটবলকে কেন্দ্র করে একটা ছোট্ট স্বপ্ন নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের নারী ফুটবলে, সেই স্বপ্নটা দিন দিন বড় হতে চলেছে। বয়সভিত্তিক বা জাতীয় দল, প্রতিটা ক্ষেত্রেই লাল সবুজের মেয়েরা একের পর এক সাফল্যের পথে হাঁটছে। সম্প্রতি মিয়ানমারে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দারুণ পারফরম্যান্সে চমক দেখিয়ে এশিয়া কাপে জায়গা করে নিয়েছে বাঘিনীরা। আজ সেই নৈপুণ্যের পুরস্কার হিসেবে ফিফা র্যাঙ্কিংয়ে 24 ধাপ এগিয়ে এসেছে বাংলাদেশের অবস্থান। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মেয়েদেরকে, কোচিং স্টাফদেরকে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিদ আউয়াল সহ এক্সিকিউটিভ কমিটির সকল সদস্যদেরকে এবং বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সকল কর্মকর্তা কর্মচারীদের। কারণ এই সাফল্য কারো একার না, এটা টিম ওয়ার্ক, প্রত্যেকেই যে যার জায়গা থেকে কাজ করেছে বলেই আজকে এই সাফল্য। 1179.87 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠে এসেছে 104তম স্থানে। ফিফা জানিয়েছে এবারের হালনাগাদ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দলের নাম বাংলাদেশ, যেখানে লাল সবুজের রেটিং পয়েন্ট বেড়েছে 80.51-এরও বেশি। তাই বাফুফের দায়িত্বটাও বাড়ল বইকি। র্যাঙ্কিংয়ে 128 নম্বরে ছিল বাংলাদেশ। এরপর 29 জুন 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইন, 2 জুলাই 73 ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় স্বপ্না সাগরিকারা। প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় অধিনায়ক আফিদা খন্দকারের দল। সামনে এখন বড় চ্যালেঞ্জ, অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মূল পর্ব। ওই আসর থেকেই মিলতে পারে বিশ্বকাপ বা অলিম্পিকের টিকিট, তাই বাড়তি গুরুত্ব বাফুফেরও। আমরা তো প্ল্যান করতেছি যে কিভাবে আমরা অস্ট্রেলিয়াতে আমাদের টিম কিভাবে খেলবে, আমরা কি কি ট্রেনিং করাবো, কোথায় কোথায় ট্রেনিং করাবো। যেমন গতকালকে আমার জাপান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে। আমরা ওখানে প্র্যাকটিস ম্যাচ করতে পারবো না, কিন্তু জাপান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আমাকে বলেছেন যে আমি যদি চাই তাহলে ওখানে রেখে আমি ট্রেনিং করাতে পারবো। তো আমি তাবিদ আউয়াল সাহেবকে সেটা জানিয়েছি। তো উনি ফিরে আসবেন হয়তো 2-4 দিনের মধ্যে। উনি দেশের বাইরে আসেন, ফিরে আসার পরে বসে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা ট্রেনিং করাতে পাঠাবো কিনা ওখানে, নাকি আমরা এখানেই ট্রেনিং করাবো বা অন্য কোথাও। এখন আমি আবার আরও কিছু দেশ দেখব, যেমন ধরেন ভিয়েতনাম, ফিলিপিন, এই টাইপের, তারপরে থাইল্যান্ড। এই দেশগুলো টিম অনেক স্ট্রং, আমাদের থেকে স্ট্রং। তো আমরা যেহেতু ওই ক্যাটাগরি টিমগুলোকে পেলাম না, তখন আমি এগুলোকে নিয়ে মুভ করবো। এটাও আমি গতকালকে তাবিদ আউয়াল সাহেবকে মেইল করেছি, কথাও বলেছি যে আমি যেহেতু এগুলো আমরা পাচ্ছি না, তো আমরা আমরা এগুলো নিয়ে মুভ করবো কিনা। মুশফিকুর রহমান, স্টার নিউজ।